আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد محمد সাথে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد وكن জানিদাক শিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে কোলে কাপড়ের কাপড় পরিতে আল্লাহুম্মা وعلى آل سيدنا نبينا محمد تساوي আবু জেহেল নবীজির কালেমা পড়লো না চাচা হয়ে আবু জেহেল নবীজির কালেমা পড়লো না দুজাহানের বাদশাহ নবীজি আবু জেহেল বুঝলো না আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا محمد হাসান কান্দে বিস্ফানেতে হুসাইন কান্দে কারবালায় আরে হাসান কান্দে বিস্ফানেতে হুসাইন কান্দে কারবালায় জয়নালাবদ্দিন কান্দে ওগো এজিদিরি জেলখানায় আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا صلى الله على محمد صلى الله على طلب করি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আরবের মরুপ্রান্তরে পাঠালেন প্রভু নবীজিকে আব্দুল্লাহ জিন্নি কুঠিরে আমিনা মায়ের কোলেতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদিগকে এমন একটা মহান নেতা, মহান
স্রষ্টার দয়ায় মায়াতে মহান ব্যক্তিত্বকে দুনিয়ায় পাঠা দিয়েছেন এবং পৃথিবী এবং পরকাল নিয়ে আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছেন এসব বিষয়টা নিয়েই আমাদেরকে আলোচনা করার জন্য একটু সুযোগ করে দিয়েছেন প্রভু। এজন্যই স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনার এদিক আগে আসেন, কেন এই সাইডে আসছে, একটু আগে আসেন, প্রয়োজনে যদি কোনো অপেলে ভালো হয়, আর একটু আগে আসেন ভাই, একটু চাপিয়ে আসেন। হ্যাঁ, তাহলে মাঝখানে জায়গা ফাঁকা রাখা লাগে না, শয়তান ওসওয়াসা দেয়। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে 12 রবিউল আউয়াল উপলক্ষে রাত পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই রাত্রিতে সমস্ত গ্রহ নক্ষত্র, চাঁদ, সূর্য যা আল্লাহ তৈরি করেছেন সবগুলোই মাথা নত করেছেন রসুলের উপরে। রসুল পৃথিবীতে আসবেন, এই জন্য তাদের মাথা নত হয়ে গেছে যে আল্লাহ নবী পৃথিবীতে আসবেন। আর এদিকেও লাত, মানাত, উজ্জা, মক্কা শরীফে 360টা মূর্তি ছিল কাফেরদের সেট করা, এই মূর্তিগুলো সব অটোমেটিকলি ভেঙে চলে গেল। আল্লাহু আকবার। যখন ভেঙে গেল, এখন রাত করে চিন্তা হলো কি হলো এটা, ঘটনাটা কি? রাতের শেষের ভাগ মক্কার মূর্তিগুলো ভাঙছে। পারস্যের রাজপন্ত একটা তারকার যেরকম আলো হয় ওরকম টর্চ লাইট, দেখেন না বড় বড় টর্চ লাইট গুলো আলো হয় কি দ্রুত গতিতে, 1 মাইল, 1/4 মাইল চলে যায়। তার থেকে দ্রুত গতিতে রাসূল পৃথিবীতে আসার সাথে সাথে মক্কার নগরী থেকে খানায় কাবার পাশ থেকে সোজা পারস্যের দিকে রওনা করলে একটা তার আলো, যেই আলোতে গোটা মহল্লাটায় আলোয় আলোকিত হয়েছিল। সুবহানাল্লাহ, পড়ি সুবহানাল্লাহ। রাসূল দুনিয়ায় আসবেন, সুসংবাদ। হযরতে আমিনা পেটের সন্তান নিয়ে বিভিন্ন খানে যাতায়াত করে প্রয়োজনীয় কাজ কর্ম সারার জন্য। হযরতে আমিনা বাড়ির বাইরে যায়, কিন্তু রোদ্রের যখন আকাশ থেকে প্রখর তাপ আসে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হযরতে আমিনার পেটের মধ্যে রয়েছে, এই জন্য আল্লাহ পাক আসমান থেকে রহমতের ছায়া মা আমিনা যতদূর যেখানে যায় ওই পরিমাণ রহমতের ছায়া দিতে সেখানে চলে যায়। এক খণ্ড ব্যয় আল্লাহ পাক দিয়ে দেয়। হযরতে আমিনা জঙ্গলার মধ্যে যায় কোন একটা প্রয়োজনে। ইতিহাসের মধ্যে লিখেছেন হযরত আমিনা যখন জঙ্গলের মধ্যে রওনা করেছেন, জঙ্গলার বাঘ দূর থেকে হযরতে আমিনাকে দেখে অপেক্ষা করে, আর হযরত আমিনা এদিকে ভয় পেয়ে যায়, বাঘ বোধ হয় আমাকে ধরতে আসবে, পেটে সন্তান, দৌড়াতেও পারবো না। বাঘের জবান খুলে বলছেন, আমিনা মা আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি কিছু বলবো না, আপনার পেটের মধ্যে যিনি রয়েছেন রহমাতুল লিল আলামিন তার সম্মানে গো মা অপেক্ষা করে আমি আপনাকে সিজদা করব। হযরতে আমিনার পায়ের উপরে বাঘ এসে বলছেন, ওগো আমিনা আপনি কি কোনো ভয় করবেন না, ভয়ের কোনো কারণ নেই, আপনার কষ্টের কোনো কারণ নাই। আমি ভাগ আপনার পেটের মধ্যে আমি জানতে পেরেছি রহমাতুল লিল আলামিন আছে, এই জন্য আপনার এই সম্মানের খাতিরে সিজদা করি। আল্লাহর নবীর সঙ্গে আমার দেখা হবে কিনা জানি না, যে আপনার পেটের মধ্যেই রয়েছেন তিনি হলেন মহামানব রহমাতুল লিল আলামিন। বাঘের জবান খুলে কথা বলতেছে। হযরত আমিনা আগের দিনে ছিল কূপের মধ্যে বালতি বালতির সঙ্গে দড়ি বেঁধে নামাজ দিয়ে পানি উঠাই খেয়েছিল। আগে কি টিউবওয়েল বা এই শ্যালো মেশিন কিংবা গভীর নলকূপ এগুলো ছিল না। কি ছিল? কূপ ছিল, তাও 1 গ্রামে 1টা বা 2টা কূপ ছিল। এই কূপের পানি নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসতো মানুষ, আসতো না? আসতো, এসে ওই পানি নিয়ে সেই বাড়িতে খেত, রাখাল কৃষ্ণদেরকে খাইতে দিত, নিজেরা খাইতো, প্রয়োজনীয় কাজকর্মগুলো সারত। হযরতে আমিনা বাড়ির বাইরে গেলেন পানি আনার জন্য। কূপ মরুভূমিতে আর মধ্যে এখনো আছে, আগেও ছিল, মরুভূমি অঞ্চল, সেখানে পানির অভাব বেশি। হযরতে আমিনা কূপে পানি আনতে যাবে, সন্তান পেটের মধ্যে বড় হয়ে গেছে, নিচু হবার কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কোন হয়ে যা। বালতি নিয়ে যখন কূপের কাছে হযরত আমিনা গেছে,
যাওয়ার পর পর বালতি নামানির দরকার হয় নাই, নিজের কলসটা ভিতরে দিয়েছেন আর আল্লাহ পাক কোন হয়ে যা, সাথে সাথে গভীর নলকূপের পানি উপরে উঠে আসছে, কুয়ার পানি উপরে উঠে আসছে, মুখে পরিপূর্ণ কানায় কানায় হয়ে আছে। হযরতে আমিনা কলস ভরিয়ে পানি নিয়ে এসে বাড়ি চলে গিয়েছে। রাসূলের সম্মানের খাতিরে। কিসের খাতিরে? নবীর সম্মান, নবীর আদর্শ। হযরত আমিনা কষ্ট পাবেন এই জন্য পেটে সন্তান বহন করে নিয়ে গেছেন, আল্লাহ পাক তাকে এভাবে হেল্প করেছে। হযরত আমিনা রাতে স্বপ্ন দেখতেছেন, কে যেন তাকে এসে বলতেছেন, আমিনা সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। এই সন্তানটি যেমন তেমন সন্তান নয়, সন্তান কিন্তু সারা পৃথিবীর বাচ্চা, পরকালের বাচ্চা। আমিনারে সন্তান পেটের মধ্যে বহন করেছ, সন্তান কিন্তু যেমন তেমন সন্তান নয়, এই সন্তান গোটা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা খুলে দিয়ে দিবে। রে আমিনা, তোমার পেটের মধ্যে সন্তান বহন করেছ, এই সন্তান কোটি কোটি জাহান্নামী উম্মতদেরকে তার সুপারিশের মাধ্যমে আল্লাহ মাফ করে জান্নাতবাসী করে দিবে। রে আমিনা, সন্তান পেটের মধ্যে বহন করেছ, তোমার ভাগ্য এই সন্তান যখন বড় হবে তুমি দেখতে না পারো, কেননা সন্তান নবুয়ত পাওয়ার আগেই হয়তো তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। তবে আমিনারে শোনো, সন্তান যে ভূমিষ্ঠ হবে তাকে দেখিও, এই সন্তান খতম করা অবস্থা আল্লাহ পাক দুনিয়াতে পাঠা দিয়ে দিবে। হযরত আমিনা সকালবেলা হওয়ার আগেই পেটের একটু ব্যথা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ফেরেশতা আমার বন্ধু দুনিয়ায় আসবে, হযরত আমিনা যেন কষ্ট না পায়। এজন্য হযরত আমিনা সন্তান যখন ভূমিষ্ঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন হয়ে যা। আল্লাহ পাক অর্ডার করেন কোন হয়ে যায়, ভূমিষ্ঠ হয়ে গেল। ভূমিষ্ঠ হওয়ার পূর্বক্ষণ রাত আর দিন গোতাগতি শুরু করলো। রাত বলতেছে রব্বুল আলামিন আমার ভিতরে তোমার নবী যেন আখিরে জামানের পয়গম্বর ভূমিষ্ঠ হয়, আমি যেন ধন্য হতে পারি। দিন বলছে রব্বুল আলামিন আমি দিন আমার ভিতরে অনেক কিছু খরচ করেছে রব্বুল আলামিন, সেই হিসাবে তোমার নবীকে আমার মধ্যে ফেলা দিও আল্লাহ। তোমার কাছে আমার একান্ত অনুরোধ দাবি আল্লাহ, তোমার বন্ধু যেন আমি দিন আমার মধ্যে এসে তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে এবং দিন উভয়ের অনুরোধ, উভয়ের আশা পূর্ণ করার জন্য রব্বুল আলামিন সিস্টেম করলেন। রাতের শেষ ভাগ দিনের শুরুতে আল্লাহ পাক তার বন্ধুকে দুনিয়ায় পাঠা দিয়েছে। নবী যখন মেরাজে গেলেন, আমার একটা ঘটনা সেখানে হয়ে গেল। দুনিয়ার মাটি বলছেন রব্বুল আলামিন সারা দুনিয়ার কত নবী তুমি পাঠাইছো তা তুমি ভালো জানো। সমস্ত নবী দুনিয়া থেকে তোমাকে ডাকেছে আর তোমার সঙ্গে কথা বলেছেন। তোমার নবী ওই দুনিয়া থেকেই যেন ডাকে কথা বলে আমি ধন্যবাদ হতে পারি। রাত বলতেছে রব্বুল আলামিন তোমার নবী যেন আমার মধ্যে এসে আরশ আজিম ভ্রমণ করতে পারে। অপর দিকে আরশ আজিম বলে আল্লাহ সারা জীবনটা সব নবী মাটিতে মেরাজ করেছে, আমি যেন আরশ আজিম ধন্য হতে পারি, তোমার নবী যেন তোমার বাড়িতে এসে মেরাজ করে যায়। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন অর্ডার করলাম, আমার নবী তো জান্নাতুল নবী না, সব নবীকে দুনিয়াতে আমি মেরাজ করিয়েছি, সেখানে কথা বলেছি। আর আমার নবীকে বিশেষ বিশেষ জিনিস দিয়ে আমি আল্লাহ পাক বড় বড় কার্পেটিং রাস্তা করে দেব। আমার যে আরশে আজিম প্রথম আসমান থেকে 7 আসমান, শুধু 7 আসমানই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত যতদূর পর্যন্ত ভ্রমণ করবেন এই পরিমাণ সুন্দর করে সুসজ্জিত করে আল্লাহ সাজিয়েছেন। নবীজিকে আল্লাহ পাক দিদার করাবেন, আল্লাহর বাড়িতে নেবেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তার আরশে আজিমে ভ্রমণ করিয়েছিলেন। এগুলো আমার নবীর নিদর্শন, নবীদের আগমনের বার্তা, নবীদের আগমনের সুসংবাদ, নবীদের আগমনের পৃথিবীর মানুষকে দেখা দেওয়ার জন্য বাতায় দেওয়া হলো। সিরাত মাহফিল 12 রবিউল আউয়াল সারা পৃথিবীতে মানুষরা করবে। কিছু কিছু অঞ্চল লা মাযহাবি বলেন তো, এই লা মাযহাবিরা বাংলা কথা বলি ভালো করে খেয়াল করেন, এই লা মাযহাবিরা খটকা লাগাছে সবচেয়ে বেশি।
যদি বায়ু হয়, গন্ধ না হয়, আস্তে হয়, তাহলে ওদের অজু থাকে। আমার কথা বুঝতে পারছেন? আর আমাদের মাযহাবে বায়ু হোক, গন্ধ হোক, চাই না হোক, আস্তে হোক চাই জোরে হোক, গন্ধ হোক আর না হোক, বায়ু হলে ওজু নষ্ট, ওজু করতে হবে। এরকম ওদের কিছু বিদঘুটে মাসলা আছে। এই মাসলা নিয়ে ওরা কয় সিরাত মাহফিল নাজায়েজ, হারাম, বেদাত। বেদাত যদি হবে তো রাসূলকে আল্লাহ আগমনের সুসংবাদ দিল কেন দুনিয়াতে? আমার কথা ভালো করে বুঝেন। এই ফ্যানটা কি রাসূলের সময় ছিল? লামাযাবিরা যারা বুকি হাত বাঁধে ওরা বলে মুনা তো জায়েজ নেই। 28টা হাদিস আমি পড়েছি। পাবনা জেলার সবচেয়ে মার্কা জায়গা যেখানে, সেখানে বাহাস হলো। আমি কুতুবি সেই বাহাস আলাদের সঙ্গে বাহাস করেছি একসময়। বলে নামাজ শেষে দোয়া করা জায়েজ নেই। 28টা হাদিস দেখা দিলাম, দেখ টাকা চোখ দিয়ে, চোখ তোর আছে, টাকা দেখ, এগুলো জায়েজ না না জায়েজ আছে। অথচ লামাযাবিদের আলেমদের সাথেই বাস করলাম, তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বীকারোক্তি করল। এরপরে ওরা কয় রাসূল যা করেনি সেটাই বেদাত। তো তুমি কেন টাইলস ঘর ঘরে নামাজ পড়ো? টাইলস ঘর তুমি নামাজ পড়ো কেন? ফ্যান তুমি চালাও কেন? এসি কেন তুমি চালাও? সাইকেল, হোন্ডা মোটরসাইকেল চালাও কেন? এগুলি কই? এগুলি বেদাত। রাসূল এগুলি করেননি, তুমি এগুলি করো কেন? কথা বল না কেন? রাসূল হোন্ডা চালাইছে? কি মোটরসাইকেল চালাইছে? রাসূল কি প্রাইভেট গাড়ি চালাইছে? তো তুমি চালাও কেন? এর বেদাত না? বিদ্যুৎ ব্যবহার করো, বিদ্যুৎ রাসূলের সময় ছিল না, তো তুমি ব্যবহার করো কেন? এটা বেদাত নয়? বেদাত কয় প্রকার এই দায়িত্বে জানে না, বুঝতে লাভ পারে খালি। অর্থাৎ লামাযাবিরা ওয়াজ করে, ওই ওয়াজ শুনি ওরা আমাদের হানাফি মাযহাবের লোকগুলো বিভ্রান্ত হয়ে গেছে। এখানে আরেকটা কথা, মারাত্মক কথা, ভালো কথা খেয়াল করেন, মুরব্বীরা খেয়াল করেন, যুবকেরা তোমার একটা বুঝবে না। আগের যুগে, আজ থেকে 30 বছর কমপক্ষে আগের কথা বলি, 50 বছর বলি, আর ভালো হয়তো 30 বছর অন্তত আগের কথা বলি। এই সময় এই মসজিদগুলো আশেপাশে পুরাতন মসজিদ, মাটির দেওয়াল অথবা কালা টিন, যে টিনগুলোতে আমরা আলকাতরা দিতাম আগে, ছোট ছোট মুড়ির টিন যেগুলো বলি, এই আলকাতরা টিনের 4 চালা বা 1 চালা ঘর ছিল না, ছাপরা বা 4 চালা 2 চালা ঘর ছিল, ঠিক না? আচ্ছা, এই ঘরগুলোতে পানি পড়তো, সারা ঘর দিয়ে পানি পড়ে মাঝে ভিজে যেত। মুরব্বী কিছু কিসেমের মানুষেরা ওই পানি অনেক সময় লুঙ্গি দিয়ে এরকম করে চিপে বাইরে ফেলে দিয়ে আসতো, ফেলে নামাজ পড়েছে। বলুন তো, ওই মুরব্বীদের ইবাদত, ওই মুরব্বীদের আমল আর বর্তমান টাইলসের মধ্যে নামাজ পড়ার আমল কি একরকম না দুই রকম? কারণটা কি? কারণ একটা, তাদের আকীদা ছিল, স্বভাব চরিত্র ছিল, ভয় ছিল আল্লাহ নিয়ে, আর এখন ভয় হয়েছে মানুষ নিয়ে, যে আমার তো চাকরি থাকবে না, সত্য কথা বললি, আমি তো টাইলস করা জায়গায় নামাজ না পড়লে ভালো লাগবে না, অহংকার, দাপট, গৌরব করে। এখানকার কিছু লোক আছে, আমি নাম বলছি না, এখানে কিছু লোক আছে বলে যে আমারে বড় মসজিদ, আমার বলে আপনি তো বড় মসজিদ, বড় ইমাম হয়েছেন এখন। আমি বললাম ভাই এসে বড় মসজিদ ইমামতি করে আইছি, ও তো আইলাম কাল কি ঢাকা এসে বড় মসজিদ ইমামতি করে আসছি, বলানি মসজিদ ইমামতি করেছি, উত্তরা ইমামতি করেছি, পাবনাতে ইমামতি, নাটোরে এসে বড় মসজিদ ইমামতি করেছি, দয়ালপুর ক্যান্টনমেন্টের পাশে যান, আটঘরিয়া কেন্দ্রের মসজিদ, এসে ডবল মসজিদ, এর থেকে ডবল মসজিদ, আটঘরিয়া কেন্দ্রের মসজিদ ইমাম ছিলাম। তা আপনি কি বলতেছেন আমাকে? আপনি কি অহংকার করতে এই মসজিদ করে? অহংকার করবেন না, নামাজ করুন, অহংকার করুন। এই হিসাব করেন আপনি প্রত্যেকদিন জোহর নামাজ আপনি 12 রাকাত কমপক্ষে পড়া উচিত ছিল, সেখানে 10 রাকাত আপনি পড়েন না, 4 রাকাত আগে জোহরের 4 রাকাত, সুন্নাত 4 রাকাত, তারপরে ফরজ 2 রাকাত, জোহরের সুন্নাত, এই 6 রাকাত জোহরের সুন্নাত আছে, 4 রাকাত ফরজ আছে, তারপরে 2 রাকাত নফল আছে। নফল 2 রাকাত আপনি পড়লেন না, মনে মনে একটা হিসাব করেন, 30 দিনে 30 দুগুণে 60 রাকাত নফল নামাজ আপনি মিস করতেছেন। কি কত রাকাত হচ্ছে? 30 দুগুণে 60 রাকাত আপনি নামাজ মিস করলেন। এই হিসাবটা আপনি মিলান, 60 রাকাত নামাজ পড়তে কত সময় লাগবে? আর প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়ি, সামান্য 2.5 মিনিট 3 মিনিট সময় লাগবে, এর মধ্যে 2 রাকাত করে নামাজ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার হিসাবে ভাবে করে ধরবে, বান্দারে কোন কোন দিনে তুই নামাজ পড়েছিলি, নফল নামাজ, নফল ইবাদত বন্দি করেছিলি, ওইগুলো আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি একদিনের
বাকি দিনগুলি এই একদিনের কারণে সব কবুল করে নিয়েছি। এটাও তাই, সিরাত মাহফিলও তাই। রাসূলের জীবনে আলোচনা করবো। আমরা তো এখানে কোনো সিন্নি খাওয়ার জন্য, আমরা এখানে কোনো হাতামশা করার জন্য, গান বাজনা করার জন্য আমরা এখানে বসিনি। আমরা বসছি সিরাত মাহফিল, রাসূলের জীবনে আলোচনা। রাসূল দুনিয়াতে আসলো, কেন আসলো? এই জন্য আসছে। আল্লাহ পারলো কেন? আমি সব কথা বলতে পারবো না, একটু করে টাচ দিয়ে দোয়া করে দেবো। বিরক্ত হচ্ছে তো আপনার আবার? আচ্ছা, তো প্রথম রসুলকে আল্লাহ পাঠালেন এই কারণে, আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল। কেমন যুগ ছিল? আইয়ামে জাহেলিয়াত। কিন্তু বর্তমান দেখতেছেন না, মারামারি কাটাকাটি চলতেছে। ফেসবুক খুললেই ধর্ষণ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার। বর্তমান সরকার তারেক জিয়া ট্যাগেল দিতে পারতেছে না, ব্যর্থ হয়ে গেছে। চাঁদাবাজ এত বাড়া বাড়ছে, এত হয়েছে, এত বাড়া বাড়ছে, ব্যর্থ হয়ে গেছে, ট্যাগেল দিতে পারতেছে না। পাবলিক খেপে উঠেছে, কিন্তু খেয়াল করেন, পাবলিক ফিসে উঠেছে সারা এলাকায়, খেপে উঠেছে। কিন্তু হয়তো বা ভয় থেকে কথা বলছে না অনেকেই, কিন্তু পাবলিক করে মনে মনে খেপে উঠেছে। পেঁয়াজের দাম কয় টাকা, রসুন কয় টাকা বেচছেন? কৃষক মরি শেষ, কৃষকের সব দিক দিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইরকম অনেক দেশে ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু এগুলো যারা ব্যবসা করছে, কৃষি আবাদ করছে, তারাই বুঝতে পারতেছে, অন্য থেকে বুঝতে পারতেছে না। ব্যবসা বন্ধ হয়ে গেলে তা বুঝবে, ব্যবসা চলতেছে, মনে চলতেছে, কৃষকের বারোটা বাড়ি যাচ্ছে। যাই হোক, আইয়ামে জাহেলিয়াত ওই রকম যুগ ছিল, যে সময় ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো মিল ছিল না। জীবন্ত নারী যদি শিশু সন্তান মেয়ে হতো, তাহলে পরে সঙ্গে সঙ্গে ওই মেয়েটাকে মাটির কবরের মধ্যে গর্ত করে শোয়া দিত তাজা অবস্থায়। আহারে, আল্লাহ নবী আসলেন, আসার পরে বললেন, রে দুনিয়ার মানুষেরা, শিশু মাসুম বাচ্চা তোমাদেরকে অপরাধ করেছে, কেন তোমরা মাটির কবরে ওদের গতিত করলা? মাটির কবরে কেন তোমরা ওকে এভাবে করে পুঁতে রাখলা? মাটির কবরের মধ্যে শিশু কন্যাকে ঢুকায় রাখছে, এই কারণে ওরা মনে করতো মেয়ে হলে পর আমাদের বংশের মান সম্মান চলে যাবে, লজ্জার ব্যাপার হবে, এই জন্য মেয়েদেরকে ওরা জীবন্ত কবর দিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবন্ত কবর যাতে না দিতে পারে, এই জন্য আমি আল্লাহ রাসূল পাঠাইয়ে কোরআন নাযিল করব। অপর দিক দিয়ে নারীদেরকে যত ইচ্ছা তত বিয়ে করতে, তত তালাক দিত। ইচ্ছা অনুযায়ী বিয়ে, ইচ্ছা অনুযায়ী তালাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তা হবে না। নারীর মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। নারী যখন দুনিয়াতে আল্লাহ পাক রাসূল পাঠাইয়া আয়াত নাযিল করলেন, নারীর মর্যাদা এত বেশি হয়ে গেল। নারী সম্পদ পায় বাবার কাছ থেকে, স্বামীর কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বোনের কাছ থেকে, ছেলের কাছ থেকে। নারী ঠকলো না জিতলো? জিতছে, অনেক জিত, অনেক অনেক জিতছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে এভাবে জিতালেন। আর কোন শিশু নারীকে কবর যাতে না দেয়, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। অপর দিক দিয়ে ভাইয়ের মধ্যে ভাইয়ের কোনো মিল ছিল না। একটা তুচ্ছ কথা নিয়ে 6 মাস বছর যাবত ধরে, এমনকি যুগ যুগ ধরে যুদ্ধ চলেছে, কারোর সঙ্গে কারোর কোনো মিল ছিল না। মিল না থাকার কারণে যুদ্ধ চলেছে। আর যুদ্ধের ময়দানে তারা প্রতিটা জায়গায় কত মানুষ যে খুন হয়েছে, কত মানুষের হাজানি হয়েছে, কত মানুষ জীবন দিয়েছে, তার কোনো হিসাব নেই। তবুও সামান্য ব্যাপার, সামান্য কারণের যুদ্ধটা তারা থামাই নাই। গত্র গত্র যুদ্ধ হয়েছে, ডাকাতি, ছিনতাই, রাজানি সেই সময় অহরহ চলেছে। আল্লাহ বললেন, আমি রাসূল পাঠাবো, এগুলো সব বন্ধ করে দেবো, এগুলো সব বন্ধ করে দেবো। জমির আল ছাড়া শুরু করলো, খাদ্য ভেজাল দেওয়া শুরু করলো। 1 কেজি গমের মধ্যে অন্তত 100 গ্রাম পাথর দিত। 2 কেজি আটার মধ্যে অন্তত কমপক্ষে 1 পোয়া পাথর মিশাইয়ে দিয়ে বিক্রি করতো সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়ায় পাঠা দিয়ে এগুলো সব বন্ধ করলেন। বন্ধ হয়ে গেল। রাসূল দুনিয়ায় আসলেন, আসার পরে সবগুলো বন্ধ হয়ে গেল। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠা যখন দিলেন, দেওয়ার পরে দুনিয়া যখন হযরতে আমিনার ঘরের মধ্যে আল্লাহ পাক তারে পাঠা দিলেন, আকাশ থেকে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদের সমস্ত দরজাগুলি খুলে গেল। সব ফেরেশতা রাসূলকে দেখতে লাগলো। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তিনি যখন শুনলো যে আব্দুল্লাহ তোলা হয়েছে, তখন উনি দেখার জন্য ভিতরে যাবেন, কিন্তু অদৃশ্য একটা হাতে ধাক্কা মেরে দিল। ও হুবড়ি খায় পড়ে যাওয়ার মতো হয়ে আবার উঠলো। আবার চিন্তা করলে আমি দেখতে যাব, অদৃশ্য হাত এসে তাকে ধাক্কা দিয়ে বলছে,
আব্দুল মুত্তালিব আমার নবীকে, আমার ফেরেশতা মণ্ডলী যতক্ষণ পর্যন্ত দেখা না শেষ হবে তার আগ পর্যন্ত কেউ আমার নবীকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। অদৃশ্য খবর আসতেছে। অথচ যেই নবীকে আল্লাহ পাক আগমন করা দিলেন পৃথিবীতে মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, রহমতের জন্য, সেই নবীর জন্ম মৃত্যু উপলক্ষে আমরা সিরাত মাহফিল করব। বলতে করবো কার জন্য? কি ভাই, করবো কার জন্য? আমরা হিসাব করতে হবে ওইটাই, এই পৃথিবীতে রাসূল আসছে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য, জান্নাতের রাস্তাগুলো বাতায় দেওয়ার জন্য। রাসূলের আগমনই ঘটেছে একমাত্র পথ ভোলা দিশাহারা মানুষকে ফিরিয়ে নিয়ে এসে আল্লাহ জান্নাতের দিকে করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বড় হলেন, বড় হওয়ার পরে এতে গেল শৈশবের ঘটনা। হুজুর দুনিয়াতে আসলেন, আসার পরে আরো অনেক ঘটনা রয়েছে। অনেক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাগুলো জানা দিয়েছেন। এভাবে করে পথ ভোলা মানুষকে দিশাহারা মানুষকে আল্লাহ পাক ফিরিয়ে নিয়ে আসার জন্য রাসূলকে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠা দিলেন। আল্লাহ নবী এক এক করে বড় হয়ে গেলেন। বড় হওয়ার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন তার চাচার সঙ্গে। চাচার সঙ্গে যাওয়ার পরে তাকে দায়িত্ব দেওয়া হলো ছাগল চড়ানোর জন্য। তিনি দায়িত্ব নিলেন। ওই সময় তো এরকম মানুষের জন্য সচরাচর টাকা পয়সার এত রকমের আর্থিক সচ্ছল ছিল না, আর্থিক সচ্ছল ছিল না, আর্থিক ছিল মানুষের দুর্বল, ক্ষুধার্ত মানুষের সবসময় চেহারা থাকতো। আল্লাহ নবী হযরত খাদিজার বাড়িতে গিয়ে ছাগল চয়নের দায়িত্ব গ্রহণ করলেন। মা খাদিজা ছাগল চড়াতে দেয়। রাসূল বলে এই কয়টা ছাগল আছে, এই কয়টা হারিয়ে গেছে। হযরত খাদিজার সন্দেহ জাগলো, এত রাখাল রেখেছি কেউ কোনোদিন বললো না ছাগল হারাইলো না গেল। আর এই ছোট মাসুম বাচ্চাটি ছাগলের সন্ধান দেয়, হারায় গেছে আর ফিরে আসছে, এই কথা বলে দেয়। গুপ্তচর হিসাবে তার বাদীকে পাঠিয়ে দিল। নবীজি যেখানে যায় ছাগল লয়ে বাদী দূর থেকে আড়ালে আড়ালে নজর করে দেখে। আল্লাহ নবী যা বলেন বাদী এসে বলে হ্যাঁ যা বলে সত্য, দুইটা ছাগল নে করে বাঘ ধরে নিয়ে গেছে, আমি দেখেছি দুইটা ছাগলই কম, তাছাড়া বাকি ছাগল সব পূর্ণ রয়েছে। হযরত খাদিজা রাসূলের স্বভাব চরিত্র সবকিছু প্রমাণ করার পরে তিনি আল্লাহর নবীর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে নিজের সয় সম্পত্তি যা ছিল রাসূলের কদম মোবারকে হাজির করে দিয়ে মা খাদিজা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গিয়েছে। ইসলাম এটা শিখিয়েছে, রাসূলের মহব্বত, ভালোবাসা। হুজুর কাঁদতেছে একদিনকে, জিজ্ঞাসা করছে আম্মাজান আয়েশা, হুজুর কাঁদেন কেন? আয়েশা, কাঁদতেছি খাদিজার জন্য। হুজুর একটা বুড়া মানুষ, এই মানুষের আপনি কাঁদতেছেন? রাসূল মুখ মুছলেন, চোখ মুছলেন আর বললেন আয়েশা রে, সুখের দিনে তোমার স্ত্রী আর দুঃখের দিন স্ত্রী ছিল হযরত খাদিজা। খাদিজার বিষয়ে তুমি আর কোনদিনের জন্য কোন রকম মন্তব্য করিও না। হযরত খাদিজা যখন আমার কাছে আসছে, আমার বয়স যখন 25, খাদিজার বয়স তখন 40 বছর। মা খাদিজা 40 বছর বয়সের মানুষ, গুহায় যখন ইবাদত বন্দী করেছে, হযরত খাদিজা আমার জন্য খানা নিয়ে গিয়েছে। জিবরাইল ফেরেশতা আসি আমাকে বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ আমি দেখতে পাচ্ছি হযরত খাদিজা আপনার খানা নিয়ে আসতেছে। হুজুর, হযরত খাদিজা আপনার খানা নিয়ে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার এই কষ্টের কারণে আল্লাহ পাক তারে সালাম জানিয়েছেন। হে নবী, আপনিও আমার সালামটি হযরত খাদিজাকে জানিয়ে দিলেন। ও আয়েশা, খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক সালাম জানিয়েছেন, জিবরাইল ফেরেশতা সালাম জানিয়েছেন। জিবরাইল ফেরেশতা খাদিজাকে বহুবার দেখেছে। অতএব খাদিজার ব্যাপারে তুমি কোনদিন জন্য বাজে কোনো সিদ্ধান্ত নিও না। আমার খাদিজা, আমার খাদিজা। খাদিজা আমার জন্য বলেছিল রাসূল আমার মৃত্যুর পরে আমার কয়েকটা নসিহত আপনি শুনতে হবে। 1 নম্বর নসিহত, আমার কাফনের কাপড় আপনার জুব্বা দিয়ে পরাবেন। 2 নম্বর নসিহত, যে কবরে শোয়াইবেন ওই কবরটার মধ্যে আপনি আগে পিঠটা মোড়া দিবেন। 3 নম্বর নসিহত, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, হুজুর গো, এই নসিহতটা হলো হুজুর যতক্ষণ পর্যন্ত ফেরেশতা আসে আমাকে প্রশ্ন না করে কবরের ওমা রাব্বুকা ওয়ান নাবিয়ুকা ওয়া দীনুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে এই কথার সাক্ষ্য না হবে অতক্ষণ পর্যন্ত আমার কবরটা আপনি ছেড়ে যাবেন না। হুজুর আপনি কি রাজি আছেন নি? মা খাদিজা কাঁদতেছে, এই কথা বলতেছে। রাসূল বললেন খাদিজা রে, ও খাদিজা যাও রে যাও, কথা দিলাম
যতক্ষণ পর্যন্ত তোমার সওয়ালকারীদের উত্তর না হবে আমি কবর ছাড়বো না। খাদিজারে কথা দিলাম আমার গায়ের জুব্বা, এই জুব্বা দিয়ে তোমার কাপড় বানাইবো, কথা দিলাম। ও খাদিজা, তোমার কবরের মধ্যে আর পিঠটা লাগাইয়া মুড়াবো, এটা কথা দিলাম। তবে আমার একটি প্রশ্ন, খাদিজা রে, এই তিনটা যে নসিহত করলে কারণটা কি এটা আমি জানতে চাই। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় বানাবেন, এই কাপড়ের কাপড় আমার গায়ে দেওয়ার কারণে আমার বিশ্বাস আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করবে। 2 নম্বরে, আমার কবরের মধ্যে আপনাকে এই জন্য গড়াগড়ি ফিরতে বলেছি হুজুর, যে কবর অন্ধকার শূন্য জায়গা, আমি আপনি থাকিছি একই জায়গা, আলো জায়গা, ওই অন্ধকার যদি আপনি একবার কবরের মধ্যে গড়াগড়ি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের আলোর কারণে আল্লাহ পাক কবরটা আলো আলোকিত করে দিবে। 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ বললেন, ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞাসা করবেন ওয়া রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া দীনুকা, 3টা প্রশ্ন করবেন, এই 3টা প্রশ্নের উত্তর আমি কেমনি করে দেব গো রাসূল? আমার মনে নাও থাকতে পারে হুজুর, ফেরেশতাদের আকৃতি দেখিয়ে ভয় পেতে পারি, আপনি উত্তরগুলি দিয়ে আসবেন। রাসূল বলেন, খাদিজা চিন্তা করিও না, তোমার কবরের সওয়ালের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বহন করবে, আল্লাহ জানা দিয়েছে। সত্যি মা খাদিজার ওফাত দিবস হয়ে গেল, কবরের ভিতরে রাসূল শুইলেন, মা খাদিজার কাপড়ের কাপড় রাসূলের গায়ের জামা দিয়ে বানা দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের মধ্যে তাকে শোয়া দিয়ে কবরের মাটি চাপা দিয়ে তিনি অপেক্ষা করতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়ির দিকে চলুন। রাসূল বলেন, তোমরা সবাই চলে যাও, আমার যাওয়ার দেরি আছে। আর আবু বকর দূর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় দুঃখ পাইছেন গো, আসুন বাড়ির দিকে জায়গা, দেরি করে কি হবে? মা খাদিজার ব্যাপারে আল্লাহ পাকের উপর ন্যস্ত করে আসুন। হযরত আবু বকরকে রাসূল বলেন, আবু বকর তুমি যাও, চলে যাও, তোমার মতো চলে যাও, আমার যাওয়া দেরি আছে। আমি খাদিজার সঙ্গে ওয়াদা দিয়েছি, এই ওয়াদা যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর ছাড়তে পারবো না। কিছুক্ষণের মধ্যেই জিবরিল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আর এই কবরের ভিতরে হযরত খাদিজার সওয়ালের জবাব আল্লাহর কুদরতি ক্ষমতা আল্লাহ দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি ক্ষমতায় খাদিজার সওয়ালের জবাব আল্লাহ দিয়ে দিবেন। রাসূল কবর ছাড়লেন, চোখের পানি মুছতে মুছতে রওনা করলেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, হুজুর কাঁদছেন কেন? কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনি কবরের উপরে বসে একটু মন খারাপ নিয়েছেন, এখন কাঁদতেছেন, ব্যাপারটাকে কাঁদতেছেন কেন? তারপরে রাসূল কান্না কথা জানার পরে আবার হাসি দিলেন। আর আবু বকর বলেন, আবু বকর শোনো, আমি প্রথমে মন খারাপ করেছি, জিবরাইল ফেরেশতা আমাকে খবর দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় খাদিজার সওয়ালের জবাব দিয়ে দিবেন, কিন্তু এই খবরটা দিছিল বলে মন খারাপ ছিল। তারপরে কাঁদলাম এই কারণে, আমার খাদিজা এত পূর্ণময় মহিলা ছিলেন, এত পূর্ণময় রমণী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে খাদিজার সওয়ালের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। এই জন্যই হাসছি, আমার খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতের মধ্যে তারে নিয়ে জান্নাতের কার্পেট বিছায় রয়েছে, ওই কার্পেট দিয়ে নিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে শোয়া দিচ্ছে। হুজুর দুনিয়া আসলেন মানুষকে জান্নাত থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য। হুজুর দুনিয়া আসছেন মানুষকে, এই পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায় দুনিয়া থেকে নেবেন বলে সেই দিশা, সেই দিক নিম্ন করে দেখা দেওয়ার জন্য সেটা কোরআন। সেটা কি? কোরআন। আরে কোরআন আমার দেশের মানুষ আমরা বুঝি না। কোরআনের কথা বললে এক শ্রেণীর মানুষ মনে করে কি হুজুর কোথায় জামাত ইসলামের কথা করছে। আমি খাস কথা গাই, খাস বাংলা কথা বলি। মনে রাখবেন, ইসলামী আন্দোলন পৃথিবীর যারাই করে, জামাত তো বুঝিনি আমি, ইসলামী আন্দোলন যারাই করে প্রত্যেকের সাথে কোরআনের মিল আছে, আর কোরআন ছাড়া কোন আলেম কথা বলতে পারবে না। সুতরাং ওই কথা বলে দেখে মনে করেন যে আমাদের কথা বলতে, তাহলে ভাই আপনি মুসলমান ভুল করবেন, কেননা ওরা তো আপনারই কথা, আপনি মুসলমান, আপনি তো কোরআনের কথা আপনারই কথা, যে আমাদের খালি হবে কেন ভাই? আপনার রামবান দল পেশে আপনার ব্যাপার, কিন্তু আজীবন ধরে রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষেই কোরআনের কথা বলে যাবে। আর
যারা ইসলামী আন্দোলন করে না তাদের বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। এই লীগ কষ্ট পাবা, মন খারাপ করার কোনো কারণ কিচ্ছু নাই। আমি আগেও বলছি, আজও বলছি, আমি কোনো দল করি না, আমি ইমাম, নিরপেক্ষ থাকি। ব্যক্তিগত ভালোবাসা একজনের প্রতি হতেই পারে, সেটা আমার এলাকায়, এখানে না। এখানে আপনারা শোনেননি, শুনেছেন যে আমি দল করি? করতে পারেন আপনারা? কেউ পারবেন না। আমি দল টল চিন্তাধারা এটা করি না, আমি করি হিজবুল্লাহ, আল্লাহর দল। হিজবুল শয়তানের দলটা পরিত্যাগ করে হিজবুল্লাহ এক আল্লাহর দলে আমরা বিভক্ত হয়ে যাব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু। আমরা কোরআন আঁকড়ে ধরবো, কোরআনের উপরে আমল করব। আল্লাহ যেন আমাদের সকলকে এই কোরআন আঁকড়ে ধরে আমল করার তৌফিক দান করে। আর এই যে বারের ওয়ালা উপলক্ষে, এই বারের ওয়ালা আবার আপনি সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, এই বড় বড় বিশেষ বিশেষ দিনগুলোকে আপনি লক্ষ্য রেখে দোয়ার মাহফিল আয়োজন করবেন। সেখানে কিছু কথা হবে কোরআন হাদিসের, সেই কথাগুলো মানুষের দিল পরিবর্তন হতে পারে, মন পরিবর্তন হতে পারে, মানুষরা গুনাহ থেকে ফিরতে পারে। আজ যে কথা বললাম, এ কি খুব গুনার কথা বললাম? যা বললাম কি গুনার কথা বলেছি? নেকি হয়েছে, হয়নি? হ্যাঁ, নেকি হয়েছে। তাহলে নেকি যদি হয়ে থাকে, তাহলে এই আমলগুলো কেন আমরা ছেড়ে দেবো ভাই? সিরাত মাহফিল আমাদের জারি থাকবে। আমরা এখানে বেদাতি কোনো কাজ করছি না, যা রাসূল করেননি এমন কিছু যেগুলো আমরা বেদাতি বা শিরকি বা গুনাহ করছি। সমাজে কত গান বাজনা বাজতেছে, সমাজের মানুষ কাঁচা বাড়ি রাস্তাঘাটে বেড়াচ্ছে। একবার তো নিষেধ করা হয় না ভাই, এটা হাঁটু বাড়ি করে গুনাহ কবিরা, তুমি এটা করছো, এটা গুনাহ কবিরা করতে। তুমি খেলা দেখতেছে সমাজের মানুষ, যে খেলা দেখে হাঁটু বাড়ি করে খেলতেছে, দেখতেছে লোকেরা। হুজুর, কত হুজুরও আছে টাকা দেখা দেখে খেলা দেখে না, হুজুর হাঁটু বাড়ি করে খেলা দেখে না, গুনাহ কবিরা করতেছে। এ কথা তো আপনারা বলেন না একবারও। অত ভালো কথায় বাজারে আসে, ভালো কথার বিরুদ্ধে কথা বলে, এইটা করবেন না। মিথ্যা আপনাকে একদিন ধরবেই কিন্তু ভাই, শক্তি খাটানো যাবে না। অত বংশের গৌরব, নিজের শরীরের গৌরব, রক্তের গৌরব, ছেলে মেয়ে আছে এই গৌরব, সম্পদের গৌরবে এটা মানুষকে হেই করবেন না। করলে ক্ষণিকের জন্য মানুষটা হয়তো কষ্ট পাবে, কিন্তু আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। আর আপনি কি আল্লাহ পাক জাহেলাতের মধ্যে দিয়ে দিবেন। সেজন্য আপনি যখন চলবেন, হিসাব করে চলবেন। আপনার দ্বারা যেন একটা মানুষ কষ্ট না পায়, কথার দ্বারা হোক, বসার দ্বারা হোক, শোয়ার দ্বারা হোক। আমি ইমাম, এই মহল্লা সবাইকে আমি চিনি না। এই এলাকায় অনেক হিন্দু আছে, হিন্দুরা যেরকম মুখ দাঁড়িয়ে নাই, আমার মুসলিম এরকম মুখে দাঁড়িয়ে নেই। এরকম আছে না নাই? আছে। যদি থাকে থাকে, তাহলে আমি তো চিনি না, এখন যদি সালাম না দিই, হয়তো বলবে হুজুর আমাকে সালাম দিল না। দয়া করে আমাকে আপনি সালাম দিয়ে, যাতে আপনি চিনতে পারি। মসজিদে আসলে পরে দাঁড়িয়ে রাখেন না রাখেন, আমি চিনে ফেলা দেবো। এগুলো নামাজ পড়ে, দাঁড়িয়ে থাকে না থাক, ওগুলো নামাজি, আমার মুসল্লি, আমি দেখলে সালাম জানাবো। এরকম ভুল হতে পারে। যাই হোক ভাই, ভুল মানুষের হতে পারে, হঠাৎ স্বাভাবিক। হ্যাঁ, কবে? কালকে আবার আলোচনা করবো। আচ্ছা, আজকে আলোচনা শেষ করে আগামী দিনে আলোচনা করা লাগে, ইয়া করবেন, সিদ্ধান্ত নেবেন, ইনশাল্লাহ হবে। তো আল্লাহ, হ্যাঁ দাওয়াত দিয়ে দেবো। আচ্ছা, এই দোয়া শেষে একটু বসেন, কথা হবে না, কথার মাধ্যম দিয়ে যেটা করা লাগে। আগামীকাল যদি দোয়ার মাহফিল বা মিলাদ মাহফিল হয়, মিলাদ আগামীকাল ইনশাল্লাহ আবার সিরাত মাহফিল করবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এ মাসে যত যত করবো তত ভালো, ততই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলো শুনলাম, এই কথাগুলি শোনা, মানা, আমাদেরকে আমল করা, আল্লাহ যেন আমাদেরকে আউলিয়া বানায় কবলে। আর যিনি আজকের এই দোয়ার মাহফিল অর্থাৎ সিরাত মাহফিল আয়োজন করেছেন আর আপনারা বসছেন, আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠে আল্লাহ জাযা খায়ের দান করে, জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করে, বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এশার নামাজ আনতে সিরাত মাহফিল উপলক্ষে কোরআন হাদিসের কিছু কথা বলেছি, আল্লাহ বলতে যে হলে দয়া করে মাফ করে কবুল করে নাও। সবটুকু নবীর রূহ পাকের উপরে সোনার মদিনায় পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, সলিহিন, শুহাদায়ে কেরাম শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমার মুসলিম কেরাম যারা হাত তুলে আমিন আমিন করেছে, আল্লাহ আমার প্রত্যেক মুসলিমদেরকে রহম করো, দয়া করো, করম করো। মুসিবত থাকলে আসান করে দাও, বালা মুসিবত দূর করে দিও, বিপদ থেকে উদ্ধার করে জানে মালে বরকত দিও, নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আজকের সিরাত মাহফিল যে ভাই আমার ব্যবস্থা করেছে, হাদিয়া তো আমার হাতে দিয়ে গেছে ঈশান নামাজের আগে, আল্লাহ মেহেরবানি করে কত টাকা ব্যয় করেছে আমি জানি না,
তোমার বন্ধুর ভালোবাসার খাতিরে, তোমার বন্ধুর আশিকের রাসূলের খাতিরে, তোমার বন্ধুর আশিকের জন্য, ভালোবাসার জন্য যত টাকা পয়সা ব্যয় করেছে আল্লাহ, আজকে মেহেরবানি করে আমার ভাইকে কোটি কোটি গুণে বরকত দান করিও। আর জান্নাতুল ফেরদাউসের খাদ্যখানা তার জন্য বাজেট রেখে দিও আল্লাহ। তার বাড়ি আহলে বাইতদেরকে আল্লাহ সম্মান দাও, ইজ্জত দাও, মানমর্যাদা বাড়া দাও। তার বাড়িতে অভাব তাকে দূর করে দিও আল্লাহ। আমার ভাইজানকে তুমি সুস্থ রেখে দিও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কি সুন্দর সাদা মুখ ভর্তি দাড়ি, চেহারাটা নূরের মতো চেহারা আল্লাহ, নুরানির চেহারা আল্লাহ। এই মানুষগুলোকে মেহেরবানি করে তোমার বন্ধু বানাও, তোমার রাসূলের উম্মত বানাও, খাঁটি উম্মত না বানাইয়া, রাসূলের খাঁটি উম্মত না বানাইয়া, জান্নাতের মেহমান না বানাইয়া কবরের মাটিতে লিও না আল্লাহ। নাটোর জেলায় কত মুসলিম মাটি দিয়েছে আল্লাহ, নাটোর জেলায় কত মুসলিম মাটি দিয়েছে আল্লাহ। আল্লাহ কত মুসলিম জানাজাই করলাম, দাফন কাফন করলাম, গোসল করালাম আল্লাহ। তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। শত্রু মৃত্যু আমার যেখানে যা আছে সবাইকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার ভক্তবৃন্দ দেশ বিদেশে, ঢাকা থেকে, বাইরে থেকে, বিদেশ থেকে প্রায় দিনই এক ফোন দেয় আমার কাছে, আমার ওয়াজ শুনে আর ফোন দেয়, ভালো মন্দ জিজ্ঞাসা করে। আল্লাহ মেহরবানি করে লোকগুলোকে নেখাত দারাজ করো, এদেরকে মাফ করে দাও, এদেরকে আল্লাহ বেশি বেশি করে ইসলামের উপরে চলার তৌফিক দাও, এদের গুনাহ মাফ করো আল্লাহ। আল্লাহ মেহরবানি করে আমার বন্ধু বান্ধব যারা যে যেখানে আছে, আমাদের বাপ মা আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী গ্রামবাসী সবাইকে আল্লাহ ক্ষমা করে দাও। 12 রবিউল উপলক্ষে অন্ধকারাচ্ছন্নকে দূর করিয়ে আলোর নিশান উড়াইয়া, কালেমার পতাকা উড়াইয়া কোরআন সুন্নাহ জমির পুস্তকের তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার এক নাতি ছেলে, প্রায় 20 লক্ষ টাকা ব্যয় হয়েছে আল্লাহ, মাত্র 2.5 বছর 3 বছর বয়স, কিচ্ছু হয়নি, এখনো সুস্থ না আল্লাহ। তুমি সুস্থ করে দাও আল্লাহ করে আল্লাহ। নবীদের নামের বরকতে, নবীদের আগমনের মাসে আমার নোমানকে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ। আমার নাতি ছেলে নোমানকে সুস্থ করো আল্লাহ। নোমান আমি নামটা রাখলাম আল্লাহ, শখ করে বড় ইমামের নাম রাখছি আল্লাহ, নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নোমান বড় ইমামের, বড় মাযহাবের বড় ইমামের নাম, তার নাম রাখছিল, শখ করে রাখছি আল্লাহ। বড় আলেম বানাবে মেয়েটা আশা করেছিল আল্লাহ। আল্লাহ আমার নাতিকে তো সুস্থ করে শেফা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের আহলে বাইতদেরকে সুস্থতা দান করে শেফা দান করো আল্লাহ। হক্কানে আলেম ওলামা বানাও আল্লাহ। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।